এবার আমরা প্রজেক্টের বাকি অংশটুকু করব, অর্থাৎ বিমানটি উড়ে যাবে এবং সাথে সাথে বিমান তার ধোঁয়া দিয়ে ম্যাপটিকে ড্রয়িং করবে। এটি করার জন্য আমরা প্রথমে একটি লেয়ার ক্রিয়েট করব। এরপরে আমরা জাস্ট এই ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা 5 নাম্বারটি যেটি রয়েছে সেটি সিলেক্ট করব বা 6 নাম্বারটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফিল কালার থেকে সেভ এই কালারটি আমরা নির্বাচন করলাম। এরপর আমরা ঠিক এই পজিশনে বিমানটির এই পজিশনে এবং অবশ্যই আমাদের এই লেয়ারটি সিলেক্ট করা থাকতে হবে। পজিশনে একটা ক্লিক করব আমরা। এবার আমরা F6 চেপে কিফ্রেম নিব। এরপর কিফ্রেম নিয়ে আমরা এখানে আমরা আরেকটু বড় নিতে পারি ব্রাশ সাইজটি। এরপরে ঠিক এভাবে আমরা ব্রাশ দিয়ে ড্রয়িং করব। আবার F6 চাপবো। পুনরায় F6 চেপে আমরা এই যে গ্যাপটুকু রয়েছে গ্যাপটুকু আমরা এভাবে ব্রাশ দিয়ে ড্রয়িং করব। ঠিক পুনরায় F6 চেপে আমরা যে বাকি যে গ্যাপটুকু রয়েছে এই গ্যাপটুকু আমাদের পেইন্টিং করতে হবে। অর্থাৎ আমরা বিমানটি উড়ে যাচ্ছে এবং বিমান তার ধোঁয়া দিয়ে পেইন্ট করছে, বিষয়টা এরকম, থিমটা মূলত এরকম আমাদের করতে হবে। পুনরায় F6 চাপবো এবং এই গ্যাপটুকু আমাদের পেইন্ট করতে হবে। এরপরে আমাদের ঠিক এই প্রক্রিয়ায় আমাদের পুনরায় F6 চেপে আমাদের এভাবে পেইন্টিং করতে হবে এবং এই গাইড ধরে ধরে আমাদের এভাবে টোটাল ম্যাপটাকে আমাদের পেইন্টিং করতে হবে। এভাবে আমরা ফ্রেম বাই ফ্রেম আমরা এভাবে এই বিমানকে কেন্দ্র করে আর এই ম্যাপকে কেন্দ্র করে আমরা পেইন্টিং করব। তো সম্পূর্ণ পেইন্টিং কমপ্লিট হলে পরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের অবশ্যই বিমানের লেয়ারটিকে উপরে দিতে হবে। তো আমাদের বিমানের লেয়ারটি যেহেতু এটি, তো বিমানের লেয়ারটি আমরা ড্র্যাগ করে উপরে তুলে দেব, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। এবার যদি আমরা অ্যানিমেশনটি কন্ট্রোল এন্টার দিয়ে প্লে করে দেখি তাহলে আমরা দেখতে পাবো, কন্ট্রোল এন্টার দিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা টেস্ট করে দেখতে পাবো যে আমাদের অ্যানিমেশনটি শো হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। এবং আমরা যদি লক্ষ্য করি এখানে বিমানটি উড়ে যাচ্ছে এবং তার ধোঁয়া দিয়ে বাংলাদেশের মানচিত্র ড্রয়িং করছে। আমরা লক্ষ্য করছি যে এভাবে আমরা বিমানের সাহায্যে অথবা যে কোনো অবজেক্টের সাহায্যে চমৎকার অ্যানিমেশন তৈরি করতে পারবো। আমরা লক্ষ্য করছি যে বিমানটি তার ধোঁয়া দিয়ে বাংলাদেশের চমৎকার একটি মানচিত্র এঁকে ফেলছে। তো আপনি ধীরে ধীরে সুন্দরভাবে এই ধরনের চমৎকার অ্যানিমেশন তৈরি করে আপনি প্রজেক্ট তৈরি করতে পারেন।